বলো তো বন্ধুরা, আমার ঘরের সামনের এই ঝাউ গাছ দুটো কেমন লাগছে? কমেন্ট করে জানাবে তো। যখন হাওয়া দেয় না, কি সুন্দর দেখতে লাগে, ফুরফুর করে দোলে, দেখতে খুব ভালো লাগে। ভেবেছিলাম না গাছগুলো মরে যাবে, গাছগুলো আর বাঁচবে না। এর আগে না দুবার গাছের ভিতরে বোলতা বাসা বেঁধেছিল, তা দুবারই পুড়িয়ে দেওয়া হয়েছিল। যখন পুড়িয়ে দেওয়া হয়েছিল না, গাছটার ভিতরটা পুরো জ্বলে গেছিলো, পাতাগুলো পুরো শুকিয়ে গেছিলো। তা ভাবলাম গাছটা পুরো মরে যাবে, তখন গাছটা পুরো পরিষ্কার করে দিয়েছিলাম, নিচের ডালগুলো সব কেটে ভেতরটাকে ঝেঁটা দিয়ে ঝেড়ে দিয়েছিলাম। যত শুকনো ডাল ছিল, পাতা ছিল, সেগুলো সব ঝরে যখন পড়ে গেছিলো না, গাছটা পুরো একদম পুরো ন্যাড়া হয়ে গেছিলো, দুটো একটা ডাল পাতা পড়েছিল, কেমন দেখতে খারাপ লাগছিল। তারপরে আবার জল দিয়ে দিয়ে গাছটা বেশ ঝাঁকড়া, খুব সুন্দর হয়েছে দেখতে। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, আর বুক ভরা অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখার অনুরোধ করলাম। সকালবেলা যা কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। ও বেরিয়ে পড়ার পর গ্যাসটা পরিষ্কার করলাম, রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম, করে তারপর দেখো যা পাশে বাসন কুসনগুলো ছিল সব কলতলায় নিয়ে এলাম। কলতলায় ভাবলাম বেসিনে বাসন মাজবো, আর কড়াটা বেশ করে কড়াটা না বেশ দুদিন একটু ভালো করে মাজা হচ্ছে না, কড়াটা কেমন হলুদ হয়ে গেছিলো। আর বেসিনে না চেপে চেপে বাসন ভালো করে মাজা যায় না। কলতলায় যেভাবে হাত পা ছড়িয়ে বাসন মাজা যায় চেপে চেপে, বেসিনে কি সেইভাবে যায়? পোষও হয় না বাসন মেজে ভালো করে। ওই জন্য সমস্ত বাসনগুলোকে কলতলায় ফেললাম, ফেলে বেশ ভালো করে কড়াটাকে ভালো করে পরিষ্কার করলাম। নতুন একটা স্কচব্রাইট নিয়ে এলাম, নিয়ে এসে কড়াটাকে অনেকক্ষণ ধরে পরিষ্কার করে মেজে একদম সাদা ধপধপে করে ফেললাম। করে বাসন কুসনগুলো সব ধুয়ে, কলতলাটার সামনেটা একটু নোংরা হয়ে গেছিলো, তো বাসন মাজলেই তো কলতলায় নোংরা হবে, তা একটু জল দিয়ে কলতলাটাকে ধুয়ে দিলাম। দিয়ে তারপর চলে এলাম, দেখো ঘর বারান্দাগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, আগের থেকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, সব কাজকর্ম করে নিয়ে বাইরের কাছে হাত দিয়েছি আজকে। আর আজকে আজকে হলো বৃহস্পতিবার, তোমাদেরকে তো বলা হয়নি। বৃহস্পতিবার ওই আজকে একটু কাজকর্মগুলো বেশিই থাকে, ঘরবাড়ি পোছা, ঝাঁট দেওয়া, এইসব। আর সকাল সকালে একটু পুজো দেওয়ার চিন্তাটা মাথায় থাকে, যে প্রতিদিন যেমন একটু লেট হয় বৃহস্পতিবারটা যেন একটু সকাল সকাল পুজো দিতে পারি। সকালবেলা শুধু একটু চা খেয়েছি, বিস্কুটও খাইনি, কারণ বৃহস্পতিবারে পুজো দেবো বলে। তা দেখো হচ্ছে আগে পৈটিটাকে ধুয়ে দিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে তারপর ঘর বারান্দাটা একেবারে মুছবো। আর ঠাকুরের পুজো দিয়ে একটু যাবো একটু চৌমাথায়, কারণ হচ্ছে একটু আমার না ফোনের নেটটা ফুরিয়ে গেছে, একটু ফোনে নেট ভরতে হবে, আর একটা দুটো জিনিস আনতে হবে, ওই জন্য যাবো। কিন্তু জিনিসটা আনবো ঠিক আছে, কিন্তু নেটটা ভরতে পারবো কি না সেইটা একটা সকাল থেকে মাথায় একটা চিন্তা আছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফোনের নেট ফুরিয়ে গেছে। নেট ফুরিয়ে গেলেই মনটা ভেঙে যায়, জানো না, সত্যি বলছি, ভালো লাগছে না। আর হাতে পয়সা তো নেই যে আমি নেটটা কী করে ভরবো। তোমাদের দাদাভাই তো বলেই দিয়েছে যে আমার কাছে পয়সা নেই, আমি নেট ভরতে পারবো না। নেট যদি ভরতে পারো তাহলে তুমি তোমার ফোন চালাবে, নেট না ভরতে পারলে ফোন চালাবে না। ও স্পষ্ট কথাই বলে দিয়েছে। এইবার তোমার মাথায় চিন্তা যে ওর কাছে তো আমি হাত পাততে পারবো না, তাহলে আমি নেটটা কী করে ভরবো। সকাল থেকে ওই একটা মাথার মধ্যে টেনশন আছে, ওইটা ভেবেই কাজকর্মগুলো ঝটঝট করে নিচ্ছি। আর আমি যেখানে কাজ করি না, যে সোনার বাক্সটা করছি, সেই দাদার কাছে যাবো আজকে, যে পয়সা দেয় কিনা। যা কাজ তো সেরকম হয়নি, এর আগের বার যা কাজ করেছি নেট ভরেছি, তারপরে পয়সা নিয়ে নিয়েছি, এবারে কিন্তু সেরকম পয়সাও নেই, নেট ভরার পয়সাটাও আমার কাছে নেই। তা দেখি যাবো কি, যে ধার চাইবো, যদি দেয় তাহলে নেটটা ভরতে পারবো, নাহলে নেটটা ভরতে পারবো না। জানো, এই জন্য এই একটা সমস্যা আমার প্রচণ্ড পরিমাণে হয়েছে। আর এই দুঃখের কথা আর কি বলবো, কারণ কারোর সাথে দুঃখের কথা শেয়ার করতে পারবো না, আর তো সোশ্যাল মিডিয়ায় তো নাই এসব কথা। কে ভিডিওটা দেখবে, কে কীভাবে নেবে তার ঠিক নেই। ওই জন্যে হাজার দুঃখ কষ্টের মধ্যে হাসি থাকার চেষ্টা করি। মনের ভেতরে যখন দুঃখ কষ্ট থাকে না, মুখ থেকে না হাসিটাও বেরোয় না, কিন্তু মন থেকে যে মন খুলে একটা হাসি, আর বুকের মধ্যে দুঃখ চেপে রেখে একটা হাসি, মধ্যে অনেকটা পার্থক্য আছে, জানো না। মুখে তখন হাসিও ফোটে না। সকাল থেকে গরম তো হচ্ছে, সেরকম কষ্টও হচ্ছে, ওই জন্য ঝটপট করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। কাজকর্ম তাড়াতাড়ি করতে করতেও সেই 11টা বেজে গেছে আমার বেরোতে বেরোতে।
আর মেয়ের তো স্কুল খুলে গেছে, মেয়ে স্কুলে যাবে, ওই জন্যে মনে করলাম ও বেরিয়ে পড়বে, তারপর আমি বেরোবো। এই যুগ দেখো ঘর বারান্দাগুলো সব মুছে নিলাম, নিয়ে ঠাকুরের বাসনকুসনগুলো মেজে নিচ্ছি। সকালে বাসনগুলো বার করে ফেলেছিলাম, বাসনগুলোকে একেবারে মেজে তারপরে চান করতে যাবো। না হলে না ওই বাসন রেখে দিয়ে চান ধান করে এলে না আরও ঘেমে যায়, কষ্ট হয়। ওই জন্যই বাসনকুসনগুলো সব মেজে তারপর চানটা করতে যাবো। তুলসী তলাটাকে একেবারে ধুয়ে দিচ্ছে। তুলসী তলায় রং করা হয়ে গেছিলো, তুলির রঙগুলো না সব উঠে গেছে। উঠে গিয়ে দেখো কেমন সাদা হয়ে গেছে, ওই রঙগুলো সব চটে গেছে। তারপরে খাওয়ার জলটা আনতে গেছিলাম। এখন না সকালবেলা শুধু ভাবি যে কখন কলেজ গিয়ে জল নিচ্ছে, সেই ফাঁকে জল আনতে যেতে হবে, না হলে না কলে আমাদের এই কলটায় না জল পড়ে যাচ্ছে। মানে একদিন যদি টানা বন্ধ করে দেয় 10-15 মিনিট যদি পড়ে না, আর পরের জন কলেজ গেলে একদম জল উঠবে না। তখন জল দিয়ে দিয়ে কত টানতে হবে, তারপরে জল উঠবে। পাড়ায় একটা কল জানো না, আর খারাপ হয়ে গেলে না জল নেওয়ার ভীষণ অসুবিধা হয়। কি করব, কোনো কিছু করার নেই। মানে কবে গ্রামের লোকেরা সারবে কলটা, তারপর ঠিক হবে। ভীষণ কষ্ট, জলেরও খুব কষ্ট আমাদের এখানে। তাই দেখো জল টল নিয়ে এসে চান ধান করে নিলাম, নিয়ে ঘরের ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম, দিয়ে তুলসী তলায় একটু ধূপ আর একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে যে জামা কাপড়গুলো সব কেচেছিলাম না, জামা কাপড়গুলো সব কলতলায় নিয়ে গিয়ে রেখেছিলাম, সেই সব চান করার সময় একেবারে কেচে দিলাম। আর মেয়ে স্কুলে বেরিয়ে পড়েছে, আমি চান করে পুজোটা দিয়ে দিয়ে না ওকে খেতে দিয়ে দিলাম, ওকে খেতে দিলাম, বাবাকে খেতে দিলাম। খেতে দিয়ে তারপর আমি ঘরের ঠাকুরের পুজো দিলাম। ঘরের ঠাকুরের পুজো দিয়ে তারপর জামা কাপড়গুলো মেলতে এসেছি ফাঁকে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আমার পাশে একটু থেকো, সাপোর্ট করো। অনেক কষ্ট করে একটা ভিডিও করছি যাতে আমি একটু আগে যেতে পারি। তোমাদের সাপোর্ট আর ভরসা ছাড়া আমি এগোতে পারবো না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। সবাই সবার পাশে একটু থেকো, সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। ভিডিও না এখন করতেও ইচ্ছা করছে না, সত্যি বলছি। মানে ভিডিও না এতদিন ধরে ভিডিও করছি না, ভিডিওর কোনো রেসপন্সই পাচ্ছি না ভালো। মানে হচ্ছে না বলবো না, মাঝে মাঝে একটু হচ্ছে, আবার ঝিমিয়ে পড়ছে। দেখলে ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি, দিয়ে এইবার মাথাটাকে আঁচড়ে নেবো। আর একটা কথা কি বলো তো, আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবারদের ভিডিও না কেউ দেখতে চায় না। যাদের বড় বড় ইউটিউবার, বড় বড় চ্যানেল আছে, তাদের ভিডিও মানুষ দেখতে ভালোবাসে। তারা যদি ক্যামেরার সামনে চুপচাপ বসেও থাকে না, মানুষ না সেইটাই দেখবে, সেইটাই লাইক করবে, সেইটাই ভিউজ হবে। আর আমরা সারাদিন কাজকর্ম করে সেটা সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব, মানুষ কিন্তু সেই ভিডিওটা এড়িয়ে চলেই যাবে। এইটা সত্যি। ওই জন্য না এত কষ্ট করছি, করেও কোনো ফল পাচ্ছি না। তা বাজার থেকে ঘুরে এসেছি, ঘুরে এসে এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখন 1টা বাজে, আমি রান্না বসিয়েছি। ওখানে হচ্ছে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এই দেখো সকালের বেসিন টেসিন সব পরিষ্কার করা হয়েছে। হলুদ তো ওই জন্য ধুয়ে দিলাম, হলুদ জল পড়লে না দাগ হয়ে যাবে বেসিনটা, ওই জন্যে। আর এখানে দেখো কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে তরকারি করব। আর এখানে হলো হচ্ছে কচু, এর মধ্যে পেঁয়াজ দেবো, পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দেবো। আর সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে। এই দেখো হাঁড়িতে ভাত আছে, সকালে রান্না করেছিলাম। আর এখানে কচুরলতি আছে, আগের দিনে একটু কচুরলতি করেছিলাম, সেটা রয়েছে। আর সকালে ভেন্ডি আলুর তরকারি করেছিলাম, ওই ভেন্ডি আলুর তরকারিটা রয়েছে। দুপুরবেলা আর আসিনি ক্যামেরার সামনে, একদম চলে এসেছি বিকেলবেলা। সত্যি বলছি মনটা ভালো নেই, একটু ইচ্ছা করছে না, কিন্তু না করলেও নয়, তাই ভিডিওটা বিকেলবেলা একটুখানি শ্যুট করেছিলাম। বিকেলবেলা একটু শুয়েছিলাম, তারপর উঠে এই যে জানলার পর্দা ফর্দাগুলো সব খুলে দিচ্ছি। সব খুলে দিয়ে ঘর বারান্দার ঝাঁট দিয়ে তারপর একটু রাস্তার দিকে যাব, একটু ঘুরে আসতে। সারাটা দিনে ঘরের মধ্যে থাকি না, 4টে দেয়ালের মধ্যে বদ্ধ হয়ে থাকি, আর ভালো লাগে না। ওই জন্য বিকেল টাইমটা একটুখানি রাস্তার দিকটায় যাই, গিয়ে একটুখানি ঘুরে আসবো। তাহলে চলো আবার পরে আসছি কথা বলতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 7:30 বাজে, আর এখন চা নিয়ে বসেছি। সন্ধে মেয়ে দিয়ে দিয়েছে, আমি খাওয়ার জল নিয়ে এসেছি।
নিয়ে এসে এখন চা খাচ্ছি। চাটা খেয়ে নেবো, নিয়ে আর এই যে কাজে এনেছি। এই যে অনেকদিন বাদে আবার কাজ, সকালে গেছিলাম না কথা বলতে, কথা বলে এলাম। আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে এলো ও তখন মাছটা নিয়ে এলো, কারণ আমি তো আনতে পারবো না বউয়ে, ওই জন্য ও নিয়ে এলো। এখন চা খেয়ে নিই, কাজে বসে এলো। রান্নাবান্না তো করবো না, রান্নাবান্না রয়েছে সব কিছু। আর এই দুপুরের পর থেকে আপনাদের সঙ্গে আসা হয়নি, ভিডিও করা হয়নি, ভালো লাগছিল না গরমে, ওই জন্যে। তো চলো চাটা খেয়ে নিই, আবার পরে আসছি, দেখা করবো।